আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতিম ছেলের ভালোবাসা 13 নম্বর পার্ট। মায়া আতিকের প্রেমে অন্ধ হয়ে গেছে। আমি যতই বলি না কেন, ও আমার কথা বিশ্বাসই করবে না। আর কোনো কথা না বলে গাড়িতে উঠলাম। ফোনটা বের করে আতিকের সাথে মেয়েটার তোলা পিকগুলো মায়ের মেসেঞ্জারে দিয়ে দিলাম। বাসায় এসেই আঙ্কেলকে বললাম ফাইলগুলো দিয়ে এসেছি। আঙ্কেল বলল আমাকে ফোন করেছিল, উনি ফাইলগুলো পেয়েছেন। আচ্ছা শোনো, আখির বিয়ের বেশি দিন নেই, হাতে মাত্র 10 দিন আছে। আমি ব্যবসার কাজে ওকে তেমন সময় দিতে পারি না। ওর আর জিসানের সাথে গিয়ে বিয়ের শপিংগুলো করবা। আমি বললাম আচ্ছা আঙ্কেল। পরের দিন আখির বিয়ের শপিং করলাম। রুমে বসে ফেসবুক চালাচ্ছি, এমন সময় আখি এলো। আখি বলল কি করিস? আমি বললাম ফেসবুক চালাই। আখি বলল তা কয়টা মেয়ের সাথে লাইন মারছিস? ম্যাডাম আমি সেরকম ছেলে না, বুঝছেন? আখি বলল দেখি তোর ফোনটা দে। আমি বললাম কি করবেন? আখি বলল চেক করে দেখি। আখি ম্যাডামকে ফোনটা এগিয়ে দিলাম। কিছুক্ষণ টেপাটিপি করে বলল বাহ, তুই তো দেখি আসলেই ভদ্র। সেটা সবাই বলে। আখি বলল আসলে তোর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, মাফ করে দে। আমি বললাম ম্যাডাম এসব কি বলছেন? আমি তো অনেক আগেই আপনাকে মাফ করে দিয়েছি। আখি বলল কয়েকদিন পর বিয়ে, এরপরে পরের ঘরে চলে যাব, তখন তোকে আর আব্বুকে অনেক মিস করব। আমি বললাম আমিও অনেক মিস করব। তা তোর মায়া কেমন আছে? মায়ের কথা বলেই আবার মন খারাপ করে দিল। আখি বলল ওই মন খারাপ করে আছিস কেন? মায়ের সাথে ঝগড়া হয়েছে নাকি? আমি বললাম তেমন কিছু না, এমনিতেই মন খারাপ, মিথ্যা বললাম। আখি বলল আচ্ছা মন খারাপ করিস না, আমি যাই, কিছু কাজ আছে। আখি ম্যাডাম চলে গেল। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আজকে আখি ম্যাডামের বিয়ে। বাসাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, বাসাতে অনেক লোকজন। আঙ্কেল আমাকে বলল কিছুক্ষণ পর বরযাত্রী আসবে, ওদের দেখাশোনার দায়িত্ব তোমার। আমি বললাম আচ্ছা আঙ্কেল, আমি সব সামলে নিব। দেখতে দেখতে 2 ঘন্টা সময় চলে গেল, কিন্তু বর এলো না। আঙ্কেলকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। আমি আঙ্কেলকে বললাম আঙ্কেল বর আসতে এত দেরি করছে কেন? আঙ্কেল বলল জানি না বাবা, ওরা কেউ ফোন রিসিভ করছে না, কি যে হলো। আমি বললাম আচ্ছা আঙ্কেল, আমি খোঁজ নিচ্ছি। আমি একটু দূরে এসে জিসানের নাম্বারে ফোন করলাম। 2 বার রিং হলো, কিন্তু কেউ ধরলো না। আরেকবার রিং হওয়ার পর একজন মহিলা কল রিসিভ করলো। হ্যালো জিসান ভাই, কোথায় তোমরা? বাবা জিসান আর এই দুনিয়াতে নেই। একটা মহিলা কণ্ঠে এই কথা বলে কান্না শুরু করলো। আমি বললাম আজকে ওর বিয়ে, আর কি সব আবল তাবল বলছেন। ছেলেটা বিয়ে করার জন্য যাচ্ছিল, হঠাৎ করে ওর গাড়ি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে নেওয়ার আগেই দুনিয়া ছেড়ে চলে যায়, আর আমি সন্তান হারা হয়ে যাই। জিসানের মৃত্যুর খবর শুনে মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এখন আঙ্কেল আখি ম্যাডামকে কি বলবো? ম্যাডাম তো জিসানকে না পেলে বাঁচবে না। আমাকে বসে পড়তে দেখে আঙ্কেল দৌড়ে আমার কাছে এলো। আঙ্কেল বলল কি হলো তোমার, এভাবে বসে পড়লে যে? আমি বললাম আঙ্কেল সত্যিটা শোনার আগে নিজেকে শক্ত করেন। কি সত্যি? জিসান আর এই দুনিয়াতে নেই। নেই মানে কোথায় গেছে? আমি বললাম জিসানের কার অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে নেওয়ার আগেই মারা যায়, এজন্য ওরা কেউ আপনার ফোন রিসিভ করছে না। আঙ্কেল এই কথাগুলো শুনে মনে হলো হাই ভোল্টেজ শক খেলো। আঙ্কেল একেবারে হতবাক হয়ে গেছে, উনি কিছুই বলছে না। ততক্ষণ সারা বিয়ে বাড়িতে খবর হয়ে গেছে এই অপয়া মেয়ের জন্য ছেলেটা মরল। না জানি কত ছেলে এই মেয়ের জন্য মরবে। মানুষের কথা শুনে অবাক হয়ে গেলাম। বর দুর্ঘটনায় মারা গেল, অথচ দোষ আখি ম্যাডামকে দিচ্ছে। এমন অপবাদ দিলে সত্যি সত্যি বিয়ে হওয়া মুশকিল। কোথা থেকে এক লোক এসে বলল মিস্টার আশরাফ চৌধুরী, আপনাকে আগেই বলেছিলাম আপনার মেয়ের সমস্যা আছে, যার জন্য একটা ছেলেকে মরতে হলো। আরেকজন বলল এমন অপয়া মেয়ের জীবনেও দেখিনি, এমন মেয়ে বাড়িতে থাকলে আমাদের অভিশাপ লাগবে, যাই তাড়াতাড়ি। আরো মানুষ নানান কথা বলছে। আঙ্কেল খালি চুপ করে শুনে যাচ্ছে। কিছুক্ষণ পর আঙ্কেল সবার উদ্দেশ্যে বলল আমার মেয়ের বিয়ে আজই হবে, এবং আপনাদের সবার সামনেই হবে। আমি আঙ্কেলকে বললাম এত তাড়াতাড়ি বর কোথায় পাবেন? আঙ্কেল বলল কেন, তুমি তো আছো, প্লিজ বাবা না করো না, এতে আমার আর আমার মেয়ের সম্মান জড়িয়ে আছে। আমি বললাম আঙ্কেল আখি ম্যাডাম আমার বড়, আর তাছাড়া উনি জিসানকে ভালোবাসে, আমাকে মানবে না। আঙ্কেল বলল যদি আমার কথা না শোনো তাহলে আমার মরামুখ দেখবে বলে দিলাম। আমি বললাম ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, এরপর বুঝছি মা বাবা ছাড়া বাঁচা কত কঠিন। এখন আপনাকে বাবার মতো পেয়েছি, এত তাড়াতাড়ি আপনাকে হারাবো না, আপনি যা বলবেন তাই হবে, তবুও মরার কথা বলবেন না। আঙ্কেল বলল আচ্ছা তাহলে গিয়ে রেডি হও, কিছুক্ষণ পর তোমার আর আখির বিয়ে পড়ানো হবে। সন্ধ্যার পর বিয়ের কাজ সম্পূর্ণ হলো। আমার বিয়ে হবে এজন্য সিয়াম, ফয়সাল আর ইমনকে ফোন করে আসতে বলি। হারামি 3টে অনেক জ্বালিয়েছে। রাত 10টা বেজে গেছে, হাতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি আর ভাবছি
কি হওয়ার কথা ছিল আর কি হয়ে গেল? ইমন বলল, আরে শালা এখানে কি সারা রাত দাঁড়িয়ে থাকবি, বাসর করবি না? আমি বললাম, কবুল বলার সময় আকিকে দেখেছি, সে কি ভয়ানক ভাবে তাকিয়েছিল। আমার তো এখনই কলিজা শুকিয়ে গেছে, সারা রাত তো পড়েই আছে। ফয়সাল বলল, বলদ, মেয়েরা অমন একটু করেই থাকে, তুই ভয় পাস না। সিয়াম বলল, আরে এত দেরি করিস কেন, ওরে ধরে নিয়ে গিয়ে রুমে দিয়ে আয়। এরপর হারামিগুলো জোর করে আখি ম্যাডামের রুমে ঢুকিয়ে দিল। রুমে ঢুকেই দেখি আখি ম্যাডাম কান্না করছে। ভয়ে ভয়ে আমি ম্যাডামের কাছে এগিয়ে গেলাম। ম্যাডাম বলে ডাক দিলাম, কান্না থামছেই না, কান্না করেই যাচ্ছে। প্লিজ ম্যাডাম, কান্না করবেন না। ম্যাডাম বলল, ভালোবাসা হারানোর কষ্ট তুই কি বুঝবি? তুই তো চাইছিস এই সম্পত্তির মালিক হইতে, তাই না? আমি তোর সব প্ল্যান বুঝে ফেলেছি। তুই নিশ্চয়ই আমার জিসানকে মেরেছিস, না হলে আমার জিসান বেঁচে থাকতো। আমি বললাম, ম্যাডাম কি সব বলছেন, আমি কেন জিসানকে মারতে যাব? ঠাস করে আমার গালে থাপ্পড় মেরে দিল। আমি গালে হাত দিয়ে বসে বললাম। ম্যাডাম বলল, একটা কথাও বলবি না, চাকর চাকরের মতো থাকবি, আমার স্বামী হওয়ার চেষ্টা করবি না। আমি জিসানকে ভালোবাসি আর ওকেই ভালোবেসে যাব। ম্যাডাম আবার বলল, ওই বিছানা থেকে ওঠ। আমি কোথায় যাব? জানি না কোথায় যাবি, তবে আমার বিছানায় থাকতে পারবি না। আমি কোনো কথা না বলে সোফাতে শুয়ে পড়লাম। শালার একে তো ভালোবাসা পেলাম না, আবার যার সাথে বিয়ে হলো সে আমাকে ভালোবাসে না। কি আজব কপাল আমার। তাকে দেখি ম্যাডাম কত আরামে শুয়ে আছে, আর আমি ছোট সোফাতে শুয়ে আছি। কত শখ ছিল বাসর রাতে বিড়াল মারবো, কিন্তু উল্টো থাপ্পড় খেতে হলো। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। তো এভরিওয়ান, নেক্সট শট চাইলে একটু বেশি বেশি কমেন্ট করুন আর একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিন। ধন্যবাদ। First blood.